ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুর দিগারে বলেছিলেন, আমার সাহাবারা, আমার সাহাবারা, ততদিন কিয়ামত হবে না বাবা, ততদিন কিয়ামত হবে না বাবা, যতদিন না পর্যন্ত আমার খানদানের কোন ব্যক্তি গোটা আরব ভূমিতে রাজিত না করে বাবা। আমার নিজেরা আল্লাহর নবী দয়ার নবী বলেন, ওই ব্যক্তির নাম ওখানে আমার নামে নাম, ওই ব্যক্তির পিতার নাম ওখানে আমার পিতার নামে নাম, ওই ব্যক্তিটা আমার বেটি, আমার বেটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বেটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উনারি বংশে জন্ম গ্রহণ করবে বাবা। ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তি বন্য কেউ না, উনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী বলেন, আমার মাহদী হবে উজ্জ্বল চেহারা বিশিষ্ট বাবা, আমার মাহদী হবে উঁচু নাক বিশিষ্ট বাবা। ওই মাহদী তামাম দুনিয়ার জমিনে, তামাম দুনিয়ার জমিনে এমন ভাবে খেলাধুলি করবে বাবা, এমন ভাবে শান্তি কায়েম করবে বাবা, যেমন নাকি পূর্ব জামানায়, যেমন নাকি পূর্বে অত্যাচার জুলুমে ভরপুর ছিল বাবা। আমার বিজনেরা আল্লাহ নবী আরো জানায়, ওই সময় যদি কোনো ব্যক্তি, ওই সময় যদি কোনো মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও ইমাম মাহদী আমায় কিছু দান করো, আমায় কিছু দান করো, ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আজলা করে এত পরিমাণ মাল দেবে, এত পরিমাণ মাল দেবে যতটা সে বহন করে নিয়ে যেতে পারে বাবা। তবে আল্লাহ নবী জানিয়েছেন, ও সাহাবারা, আখিরি জামানায়, শেষ জামানায় একজন খলিফার মৃত্যু হবে বাবা। ওই খলিফার মৃত্যুর পরে স্থানীয় মানুষেরা খলিফা নির্বাচনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে বাবা। ওই না সময় মদিনার জমিন থেকে আল্লাহর একজন বান্দা দৌড় দিয়ে মক্কার জমিনে চলে যাবে বাবা। ওই সময় মক্কার মানুষেরা ওই ব্যক্তিটাকে জোর করে ঘর থেকে বার করবে বাবা। তবে ওই ব্যক্তি ওটা পছন্দ করবে না। তবে তবে ওই ব্যক্তির নুরানি চেহারা দেখে, ওই ব্যক্তির কাজ দেখে স্থানীয় মানুষেরা বুঝে যাবেন ইনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিজনের আগে ওই সময় তামাম মানুষেরা, তামাম হাজিরা মাকামে ইব্রাহিম আর হাজারে আসওয়াদের মিডিলে, মাকামে ইব্রাহিম আর হাজারে আসওয়াদের মিডিলে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে বাবা। চারিদিকে সংবাদ ছড়িয়ে যাবে ইমাম মাহদী জাগির গেছে বাবা,
ইমাম মেহেদী জাগির গেছে বাবা। ওই না সময় সিরিয়ার জমির গোদে একদল ইহুদি সৈন্য, একদল ইহুদি বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করার জন্য বার হবে বাবা। তবে আমার আল্লাহ পাক মক্কা মদিনার পিডিলে, মক্কা মদিনার পিডিলে পায়রা নামক জায়গায় ভূমিতে ধস লাগিয়ে দিয়ে বেঈমানদের জমিন কিনে নেবে বাবা। আমার বেজনেরা আল্লাহর নবী দয়ার নবী জানান, এরপরে সিরিয়ার আফগানেরা, শামের আফগানেরা, সিরিয়ার আফগানেরা, ইরাকের আফগানেরা ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে তারাও বায়াত হয়ে যাবে বাবা। আল্লাহর নবী জানান, এরপর আমার মেহেদী আল্লাহর কুরআন অনুযায়ী, আমার সুন্নাহ অনুযায়ী এমন ভাবে খেলাফতি করবে বাবা, গোটা 7 বছরে তাম দুনিয়ায় শান্তি কায়েম হয়ে যাবে বাবা। আমার বেজনেরা তবে আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানায়, ও আল্লাহর নবী সাহাবারা, ও আল্লাহর নবী সাহাবারা, শেষ জামানা আখিরি জামানা বুখারা থেকে একদল একটা ব্যক্তি বার হবে, যার নাম হবে মনসুর বাবা, যার নাম হবে হারেস বাবা। ওই হারেসের সৈন্য বাহিনীর সামনে, ওই হারেসের সৈন্য দলে যিনি নেতৃত্ব দেবেন তার নাম হবে মনসুর বাবা। আমার বিজনেরা আল্লাহর নবী সাহাবা বলে ওই হারেস মনসুর আল্লাহর নবীর খানদানকে এমন ভাবে আগলে রাখবে বাবা, এমন ভাবে ঠাঁই দিবে বাবা, যেমন মক্কার মানুষেরা, মদিনার মুমিনেরা আল্লাহর নবীকে আগলে রেখেছিল বাবা। আমার বিজনেরা হযরত আলী হুজুর তাই বলেন, অতএব এই সময় তামাম মানুষের কর্তব্য হবে, তামাম ঈমানওয়ালার কর্তব্য হবে হারেস মনসুরকে সাহায্য করা, ইমাম মাহদীর ডাকে সাড়া দেওয়া। কেননা আল্লাহর নবী বলেন, ইমাম মাহদীর ডাকে সাড়া দেওয়া আমার উম্মতের জন্য ওয়াজিবই হবে বাবা। যে আল্লাহর নবী বলেছে ইমাম মেহেদীর ডাকে সাড়া দেওয়াটা আমার উম্মতের জন্য সেদিন ওয়াজিব হয়ে যাবে বাবাজিরা। এই জন্যই তো যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জাহির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ইহুদিরা বর্তমান সময় যে মোবাইল আমরা ব্যবহার করি এগুলোকে ওয়াকিজ করে দেবে, খেলনা হয়ে যাবে, এতে আর কাজ হবে না, এতে আর কাজ হবে না। আমার টাকায় আমি মোবাইল কিনে ব্যবহার করতে পারি, কিন্তু এর কন্ট্রোল, যে এর এখতিয়ারটা কিন্তু ইহুদি নাসারাদের হাতে আছে, মূলে ওরা বসে আছে, ওরা এগুলোকে পরিচালনা করছে। বাপ কেন বন্ধ করে দেবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম জাহির হলে তামাম ঈমানওয়ালার কর্তব্য ইমাম মেহেদী আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়া, আর ইহুদি নাসারা চাইবে ইমাম মেহেদীকে মিটিয়ে দিতে। যে আজও খবর নেন আমেরিকার জমিনে হোয়াইট হাউসে যে আমেরিকার প্রেসিডেন্ট উলামা ফিট করে দিয়ে রিচার্জ চালাচ্ছে, দেখো তো ইমাম মেহেদী কবে আসছে। ওরা ইমাম মেহেদী আলাইহিস সালামকে মিটাতে চাইবে বাবাজিরা। তবে মাথায় রেখে দেন, দুনিয়ার জমিনে বর্তমান যে অবস্থা চলছে, এই অবস্থায় মানুষের ঈমানের যে হাল হয়েছে, এই দুর্বল ঈমানের হালে ঈমানের চাষ দিয়ে কংক্রিট করার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠাবেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের পরেই কিন্তু দাজ্জাল আসবে। কি আসবে?
দাজ্জাল ভাবার বিষয়। আমার আল্লাহ কেমন রহমান, আল্লাহ চাইলে আগে দাজ্জালকে পাঠাতে পারতো না? পারতো না? যে আল্লাহ চাইলে তো আগে দাজ্জালকে দিতে পারত, কিন্তু দেবে না। তাহলে যে ঈমানের হাল আমাদের, এমনি এ জামানায় যত খুদে দাজ্জাল বার হয়েছে তাতে তাই আমরা ঈমান রাখতে পারিনি। এ জামানায় যত খুদে খুদে দাজ্জাল আছে তাতে তাই আমাদের ঈমানের 12টা বেজে 14টা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বাপ, আর যদি হকিকতান দাজ্জাল ইমাম মেহেদীর আগে আসে, তাহলে আমাদের কলিজায় যে ঈমান আছে ওতে কিন্তু আর চাষ হবে না, ওতে আর সার মাটি পড়বে না, দুর্বল থেকে যাবে। দুর্বল ঈমানওয়ালাদের ঘাড় মটকাতে দাজ্জালের সুবিধা হবে। বাপ, ওই জন্য আমার আল্লাহ পাক দাজ্জালের আগে ইমাম মেহেদী আলাইহিস সালামকে এই জন্য পাঠাবে, দাজ্জালের মোকাবিলায় যেন ঈমানওয়ালাগুলো পুক্ত হতে পারে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? বাপ, আমার আল্লাহ কেমন রহমান দেখে। চলে আলোচনা হবে, একটু মহব্বতে দরুদ পড়ি, মাঝে মাঝে নাত পড়ি। আমার আলোচনা বুঝতে কষ্ট হয় না তো? যে যেটা দোয়ার প্রথমে দিয়ে দিয়েছি, যে আলোচনাগুলো করছি কিন্তু যে সেই হাদিস আমি যদি একটা করে হাদিসের ইবারাত পড়ি আর বর্ণনা করি, ওয়াজ বেশি দিতে পারবো না, ওয়াজ বেশি লওয়া সম্ভবপর হবে না। অতএব এগুলো কমপ্লিট দেওয়ার দরকার আছে। এই সেই জামানা, যে জামানায় মুস্তাফার কওল সব মিলে গেছে। বলেন, প্রথমে যে আলোচনাগুলো করলাম, যে আলামতগুলোর কথা বললাম, একটা বাকি আছে মনে হয়? যে চোখের সামনে দৈনিক জীবনে সব সময় অহরহ দেখতে পাচ্ছি এই কাজগুলো ঘটছে সমাজে। অতএব কিয়ামত বেশি দূরে নেই। চলে মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদ নববীর মধুর গান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালি, মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা ওয়া আলা আলিহি। বা তবে একটা কথা আমি প্রায় মাহফিলে বলে ফেলি, মুস্তাফার নাম সবাই করতে পারে না। প্রকৃতপক্ষে যাদের কলিজায় মুনাফিকি ঢুকে গেছে, যারা মুনাফিক, তারা মুস্তাফার নাম করতে পারবে না, চাইলেও পারবে না। এইজন্য আমি মজলিসে ফলো করছি যে কোন দিকের মানুষের জবানটা একটু লড়ছে, কে মহব্বতে পড়ছে আর কে ভাও খেয়ে খেয়ে পড়ছে। মহব্বতে ফের পড়ে, পড়তে বলছি রাগ হয়, কষ্ট হয় আপনাদের? পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তবে হ্যাঁ, যদি রানিং পড়ে থাকেন, যখন দরুদ শরীফ শেষ করবেন তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। বাবাজিরা, তবে হ্যাঁ, যে আলামতগুলোর কথা এতক্ষণ আলোচনা হলো সব আলামতে সুগরা, এবার আসবে আলামতে কুবরা। যে আল্লাহর নবী বলেছেন একটা ধোঁয়া জাহির হবে, যে ধোঁয়াটা 40 দিন দুনিয়ায় থাকবে। দাজ্জাল বাইর হবে, ঈসা ইবনে মারিয়াম বাইর হবে, ইয়াজুজ মাজুজ বাইর হবে, দাব্বাতুল আরদ জাহির হবে, তিনটি বড় বড় ভূমিধস হবে, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। আল্লাহর নবী আবার বলে শেষ বেশ একটা আগুনের কুণ্ডু বার হয়ে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে এক জায়গায় করবে। তবে আল্লাহর নবী এটাও জানিয়েছেন, বাবারা, তিনটি আলামত জাহির হয়ে গেলে ঈমান আমল আর কিছু কাজে হবে না। কটা বলো? তিনটে। মুস্তাফা বলছে পশ্চিম দিকে সূর্য উঠে গেলে ঈমান আমল আর কাজে হবে না। তবে আল্লাহর নবী বলেছেন, বাবা সাহাবারা জানো ওই সূর্যটা অস্ত হয়ে কোথায় যায়? আল্লাহর নবী বলেছিলেন, সাহাবা হুজুররা বলেছিলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, এই বিষয়ে আল্লাহর হাবিব ভালো জানে। কেমন জবাব দেখেন সাহাবা হুজুরদের, যে ও আল্লাহর হাবিব, এই বিষয়ে আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ওই সূর্যটা পূব আকাশে, যে ওই সূর্যটা অস্ত হয়ে আল্লাহর আরশের নিচে সিজদায় পতিত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি দুবারা আবার পূর্ব আকাশে উঠবো। আল্লাহ অনুমতি দেয়। তবে অদূর ভবিষ্যতে একটা দিন এমন আসবে যেদিনে আল্লাহ ওকে ওঠার অনুমতি দেবেন, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে। বাবাজিরা, মুস্তাফা আরো বলে, দাব্বাতুল আরশ জাহির হয়ে গেলে, দাব্বাতুল আরশ কেমন? চাষের ওয়াক্তে পাথর ফেটে, পাহাড় ফেটে একেবারে বার হয়ে যাবে। যার হাতটা হবে একরকম, এই হাতটা হবে আর এক রকম, এক পাটা হবে একরকম, ও পাটা হবে আর এক রকম। বডির বিভিন্ন পার্টস বিভিন্ন প্রাণীর সঙ্গে একটা বিভিন্ন প্রাণীর হবে, যে হঠাৎ করে বার হয়ে যাবে। আজকেও মানুষ কিছু বুঝতে পারবে না। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী বলে, এই তিনটি আলামত জাহির হয়ে গেলে তার ঈমান আমল আর কাজে হবে না। তবে আল্লাহর নবী এটাও জানিয়েছেন, যে আল্লাহর নবীর হাদিস পড়ে এটা বুঝতে পাচ্ছি, ধোঁয়া জাহির হওয়ার পরেই সম্ভাব্য দাজ্জাল জাহির হয়ে যাবে। কোথা থেকে দাজ্জাল জাহির হবে? ও আমার বিজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, ওই দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে ধ্বংসাত্মক ফাসাদ করতে করতে সাদা গাধার উপরে সওয়ার হয়ে দুনিয়ার জমিনে জাগিরি হয়ে যাবে। বাবা, আল্লাহর নবী জানানো, ও সাহাবারা, এই দাজ্জাল 40টা দিন দুনিয়ায় থাকবে বাবা। তবে দাজ্জালের তখন প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ সমান বাবা। বাকি দিনগুলো স্বাভাবিক দিনের ন্যায় হবে বাবা। আমার জানেরা, আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ওই দাজ্জালের চলার গতিটা কেমন হবে? ওই দাজ্জালের চলার গতিটা কেমন হবে? আল্লাহর নবী বলেছিলেন, মেঘ যেমন, বাতাস যেমন মেঘকে হাকিয়ে যায়, ওই রকম দ্বারা মেঘের গতিতে দাজ্জাল চলবে বাবা। তবে আল্লাহর নবী বলেন, ও
সাহাবারা এই দাজ্জালের মাথার চুলগুলো হবে এলোমেলো, এই দাজ্জালের বাম চুলটা হবে কানা, এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। তবে এই দাজ্জালের জাহান্নাম মুমিনদের জন্য জান্নাত বাবা, আর ওই দাজ্জালের জান্নাত মুমিনদের জন্য জাহান্নাম। আমার বিজনেরা আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, ওই দাজ্জাল দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলবে, দুনিয়ার মানুষেরা তোরা আমায় খোদা বল, তোরা আমায় মালিক বল। এই সময় যারা দাজ্জালকে খোদা মেনে নেবে, দাজ্জালকে মালিক মেনে নেবে, তাদের জমিতে আসমান থেকে পানি হবে বাবা, তাদের জমিতে ফল হবে বাবা। আর যারা দাজ্জালকে মানবে না, তাদের জমিটা ফেটে যাবে বাবা। আল্লাহ নবী সাহাবারা তাই বলেছিলেন, আল্লাহর নবী সেদিনে যারা দাজ্জালকে মানবে না, তাদের জমিতে ফসল হবে না। তবে তাদের রুজিটা কি হবে হুজুর? তাদের রুজিটা কি হবে হুজুর? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও সাহাবারা, আসমানবাসীদের যেমন রুজি লাগে না, আল্লাহর মালাইকাদের যেমন রুজি লাগে না, ওই রকম তারা ঈমানওয়ালাদের সেদিন রুজি লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নিজেরা তবে আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা সাহাবারা, তোমাদের সময় যদি ওই দাজ্জাল জাগিরগার, ওই দাজ্জাল বাগিরগার, ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা কাহফের প্রথম অংশগুলো তিলাওয়াত করবে বাবা। দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহফটা সেদিন যথেষ্ট হবে। যে দাজ্জাল থেকে বাঁচার জন্য তাদের সহজ হবে যারা কোরআন জানে, যারা সেদিনে কোরআনের সূরা কাহফটা তেলাওয়াত করবে, তারা সেদিন দাজ্জাল থেকে বেঁচে যাবে। এই কথা আমি বলিনি, মুস্তাফার কওল, হাদিসের riwayat আছে বাবাজিরা। তাহলে বলতে হয়, আজকে যারা কোরআন জানে না, সেদিনে যারা কোরআন জানবে না, তাদের জন্য দাজ্জাল থেকে বাঁচা কষ্টকর হয়ে যাবে। হবে না? হবে না? কোরআন পড়ো বাবা। সমাজে কোরআন পড়া তো উঠে গেছে, যে আলোচনা করব আমি ধাপের পর ধাপ যাব, ধাপ ছাড়া আলোচনা করব না। তবে বলবেন হুজুর পেলেন ঘটনাপনা বলতেছেন জানো না গো বাপ, এই কথা বলার এই সময় দরকার। মুস্তাফা সাহাবাদের শুনিয়েছেন যে তামাম নবীরা তাদের উম্মতদের দাজ্জাল সম্পর্কে জানিয়ে গেছে। বাবা দাজ্জাল নামীয় ভয়ঙ্কর একটা চিজ এক সময় বার হবে, এক ব্যক্তি বার হবে যে মানুষের ঈমান আমল সব লুট করে নিয়ে চলে যাবে বাবা। এই জন্য আলোচনাটা করে দিচ্ছি। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, তবে বাবা সাহাবারা, তবে বাবা সাহাবারা, খবরদার ওই দাজ্জালকে দেখার জন্য যেন যাবে না বাবা, ওই দাজ্জালকে দেখার জন্য যেন যাবে না বাবা। কেননা এই জামানায় কিছু ঈমানওয়ালা, কিছু আলেম যারা মনে করবে আমরা বড় হুজুর, যারা মনে করবে আমরা বড় ঈমানওয়ালা, নামাজ পড়ি আর না পড়ি ঈমান সাঙ্গা, ওরম বেকামার কিছু ঈমানওয়ালা সেদিন দাজ্জালকে দেখার জন্য যাবে। তবে আল্লাহর নবী বলেন, বাবা সাহাবারা, ওই দাজ্জালের কাজ কারবার দেখে, ওই দাজ্জালের তেলেসমাতি করা কর্ম দেখে দুর্বল ঈমানওয়ালারা দাজ্জালকে সেদিন খোদা মেনে নেবে বাবা। বাবারা ভুলে যেও না, বাবারা ভুলে যেও না, আমার উম্মতের 70,000 উম্মত সেদিন দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা।
যে আল্লাহর নবী জানিয়ে গেছেন বাবা, তবে ভুলে যেও না আমার উম্মতে 70,000 উম্মত সেদিন দাজ্জালকে খোদা মেনে নেবে, দেখার জন্য যেন যেও। তবে বা মুস্তাফা বলেছে, প্যারা হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালকে দেখার জন্য যেও না। আর আমি বলি শুধু ওই দাজ্জাল না, বরং এই জামানায় যত মিনি দাজ্জাল, খুদে দাজ্জাল বার হয়েছে তাদেরও না দেখতে যাওয়া ভালো। কথা কি ভুল মনে হচ্ছে? যে এই জামানায় যত খুদে দাজ্জাল, মিনি দাজ্জাল, এদেরও না দেখতে যাওয়া ভালো। বলবেন হুজুর কিরাম? আমার জামানা, এই জামানার ছেলেদের দেখেন কিছু জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাই আছে যারা মোবাইলে বড় বড় হুজুরির বক্তব্য শুনে তার গা ভক্ত হয়ে গে আমার দাদা হুজুরের সিলসিলার দিকে তাকিয়ে বড় বড় কথা বলতেছে। আছে না নাই? যে আছে না নাই? ওদের যদি পাল্টা আপনি বলেন যে ভাই এরকম বলতেছিস কেন, ওদের জবাব কি জানেন? বলে তোরা জানিস আমরা যেসব হুজুরগা ভক্ত, ওরা কেউ বা আজহারি, ওরা কেউ বা নাদবি, ওরা কেউ বা কাশিমি, এরা বড় বড় হুজুর হয়ে আমার কাছে জাহান্নামে যাবে। এরা বড় বড় হুজুরের কাছে শিক্ষা বেশি, এরা কি আমাকে জাহান্নামে যাবে নাকি গো? বাপ শুনেলেন? একটা কথা বলি, বলেন তো এ জামানার আলেমদের এলেম বেশি না ইবলিস শয়তানের এলেম বেশি? কথা বলে। ইবলিস শয়তান ও আসমান দেখেছে, মালাইকাদের লিডার হয়েছে, আসমানে এমন একটা জায়গা নেই যে জায়গায় ইবলিস সেজদা দেয়নি, তারপরে ইবলিস শয়তান। বাপ আমার তাই মাঝে মাঝে মনে হয় জামানার জেনারেল এডুকেটেড ভাইরা যেভাবে নিজে নিজে নেতা নির্বাচন করতেছে, ওরা যদি ইবলিস শয়তানকে এই জামানায় দেখতে পেত, আমাদের মতো হুজুরদের ধরে কবরে পুঁতে দিত। তোরা কবরে যা, তোরা হুজুর না ইবলিস বড় হুজুর। কি মনে হয়? তোরা সব কবরে যা। তবে মেজলা হুজুর একটা কথা বলতেন, মুরব্বীদের মুখে শোনা, বাবা বেশি এলেম ভালো না। দেখেন একটু বেশি লেখাপড়া শিখে ফেলেস বাপ, সে একেবারে যেমন মেয়ে লোক মালকিন ডিগ্রি যাচাই বাছাই করে, সে মনে হয় যেন বেটা ছেলে কেনাকাটা করে না, ওরাই করে, ঠিক সেইরকম পানা হয়। এমন করে যা করতে লেগেছে বাপ, আমাদের ভিতরেও দেখেন কিছু কিছু ভাই এমন বিগড়ে গেছে, তারা দাদা হুজুরি ঘরের ছেলে হয়ে তাই দাদা হুজুরকে মানতে পারে না, সে এখানে সেখানে কোথায় সেখানে গিয়ে পিঠ ধরে বাড়ি আসতেছে। তবে একটা কথা আপনাদের বলি, আমরা দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরের সিলসিলা অনুযায়ী আমল করি। এখন বলেন দাদা হুজুরের ভালোবাসাটা কি পীরজাদা ভাইদের দেখে? কথা বলতে হবে না। আমরা দাদা হুজুরকে ভালোবাসি মুজাদ্দিদে জামান হিসাবে, আমাদের ঈমানের ওসিলা হিসাবে। তবে পীরজাদা ভাইদের ঘরে, পীরজাদা হুজুরদের ঘরে দাদা হুজুরের খাতিরে হুজুরদের ভালোবাসি, পীরজাদা ভাইদের খাতিরে দাদা হুজুরকে ভালোবাসি না। দাদা হুজুরের খাতিরে পীরজাদা ভাইদের ভালোবাসি। এখন আখিরি জামানা, শেষ জামানা, কেউ যদি কোনো এক আওলাদে মুজাদ্দিদে জামানকে দেখে বলে ধুস অমুক করতেছে অমুক করতেছে, এ আছে তা আছে, হবে না, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ, দাদা হুজুরের রেখে যাওয়া সিলসিলা ধ্বংস হবে না। যে দোকান পুরাতন হতে পারে, দোকানে খরিদ্দার কম আসতে পারে, কিন্তু যার নামের দোকান তার নামেই থাকবে। যে যার দোকান তারই থাকবে, তোমার পোষাবে না, তুমি গেলে না। তবে মাথায় রেখে দেন আল্লাহর নবী জানিয়েছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার। আল্লাহর নবী বলেছে যে বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তবে কুল্লুহুম ফিন্নার, টোটাল সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলে হুজুর এই দল কারা? আমার মুস্তাফা বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে জামাতের উপরে, যে দলের উপরে আমি মুস্তাফা এবং আমার সাহাবারা আছে, ওটাই হলো জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। এই ইদানিং করে একটা ভাই বক্তব্য শুনছিলাম, দেওবন্দি এক ভাই সম্ভাব্য, বলতেছে বলে যে নবী জামানায় কিয়াম ছিল না, যে নবী পাকের সামনে কেউ তাজিমে দাঁড়ালে নবী পাক তমবি করতেন, রাগ করতেন, আর এই জামানায় কার গা উপরে ওহী নাজিল হয়েছে যে তোরা কিয়াম পেয়েছিস। আমার কাছে কথা হলো, তোর ভালো লাগে না করবি না, ভালো লাগে না করবি না, কাউকে ধরে বেঁধে করাবো না, আমরা যেটা করি করতে দে না। তবে এই জায়গাটা খুব খারাপ লাগে, ওরা বড় বড় আলেমের দাবিদার হয়ে যখন ভুল কথাটা বলে, ওহী নাজিল হয় কাদের উপরে? নবীদের উপরে। ওহী নাজিল হয় নবীদের উপরে, আর ইলহাম হয় ওলিদের উপরে। ইলহাম কাদের উপরে? ওলিদের উপরে। ওহীর রাস্তা বন্ধ হয়েছে, ইলহামের রাস্তা তো বন্ধ হয়নি।
যে ওহির রাস্তা বন্ধ হয়েছে, ইলহামের রাস্তা তো বন্ধ হয়নি। বাবা যখন কারো উপরে হিংসা হয় না, কি বলদিকে কি বলে ফেলে দেয়, লাস্টে দেখা যায় যে নিজের খোঁড়া ফাঁদে নিজেই ঢুকে যায়। বাবাজিরা, আমার মেজলা হুজুর বলতেন, বাবা আমার আব্বাস সিলসিলা, দলিলের সিলসিলা, সব দলিল দেওয়া আছে, যে কেউ যদি দাদা হুজুরের সিলসিলাকে পেয়ে খুশি হতো, হিংসা না করতো, দরবারে আসতো, দলিলগুলো দেখে মানার হয় মানতো, না হয় চলে যেত। এরকম মাইকে কাদা ছোঁড়াছুড়ি করে ভাইরাল হতে যেত না। এইসব এড়িয়ে এড়িয়ে বক্তারা সব ভাইরাল হওয়ার জন্য কাদা ছোঁড়াছুড়ি করতেছে। হকিকত ওদের বসার ক্ষমতা নেই। কেন বলি জানেন? আমার দাদা হুজুরের সিলসিলা নিয়ে বাহাস মুবাহাসা করার জন্য আমাদের নতুন করে কিতাব খুঁটে খুঁটে দলিল বার করতে হয় না। কেন? আমার আল্লামা হুজুর, বসিরহাটের আল্লামা হুজুর, আল্লামা মেজলা হুজুর, ওনারা যা কিতাব লিখে গিয়েছে, দাদা হুজুর যে কিতাব লিখে দলিলগুলো এক জায়গায় করে দিয়ে গেছে, ওই দলিলের কিতাবগুলো নিয়ে যদি মাদ্রাসায়, আমাদের ঘরের মাদ্রাসায় পড়া কোন তালিবুল ইলমকে দিয়ে বসায়, ওসব এড়িয়ে এড়িয়ে আলেম চুপসে যাবে, বসবে না, বসবে না। ওই জন্য একটা কথা বলি, আখিরি জামানা, শেষ জামানা। বাবা যেটা ধরে আছো, কোন ব্যক্তিকে দেখে আমল নয়, সিলসিলা মুজাদ্দিদে জামানার উসুল ফলো করেন, তালিমে তরিকাত ফলো করেন, তাহকিকুল মাসাইল ফলো করেন, ফতোয়া সিদ্দিকিয়া ফলো করেন, ফতোয়া আমিনিয়া ফলো করেন। এই লেখা কিতাবগুলো বাংলায়, আরবিতে না। বাংলার মানুষের ঈমান একদিন কবরে যাওয়ার মতো হবে, ওই দিকে তাকিয়ে দাদা হুজুর অনুমতিতে বসিরহাট আল্লামা হুজুর কিতাবগুলো লিখে গেছে। যে খাস করে অনুরোধ করব, তালিমে তরিকাত, তাহকিকুল মাসাইল, এই দুটো কিতাব একটু পড়েন। মেজলা হুজুরের লেখা মারাত্মক। যে সমাজে যে ফিতনা শুরু হয়েছে, সালাম কিয়ামের দলিল নেই, কবর জিয়ারতের দলিল নেই, কলেমা খানির দলিল নেই, বলে না, বলে না, যে বলে না, বলে না, সব দলিল মওজুদ করা আছে, সব দলিল মওজুদ করা আছে। আরবি পড়তে না পারলে বাংলায় লেখা আছে, অমুক কিতাবের এত পৃষ্ঠায় অমুক ছাপা থেকে তুলে দেওয়া হয়েছে। বাপ এটাও যদি ওকে ধরিয়ে দে, বলেন বাপ এই বইটা তুই পড়িছিস, দেখবেন শ্মশানে আমল পিছনে চলে যাবে। কষ্ট হচ্ছে আমার কথা, খারাপ লাগে আমার কথা। যে একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, একটু মহব্বতে খুলুন না, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদে জামা, সিলসিলা হক মুসাদ্দিদে জামা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কাম দিও না, সুন্নিলে রাসি তাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কাম দিও না, সুন্নিলে রাসি তাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের মুক্তি গুনাহের মুক্তি, তো সেই আখিরি জামানা। সকালে ঈমানারা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম কইও না। সকালে ঈমানারা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম কইও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কাম দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কাম দিও না। সুন্নিলে রাসি তাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনে ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনে ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বিদআতির। মিডিয়ার জামানা কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি, দলিলের সন্ধানে বিদআতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি। দলিলের সন্ধানে বিদআতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কাম দিও না। সুন্নিলে রাসি তাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা,
দাদা পীরকে যদি মানো হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে মানো। তালিমে তরিকাত ফাতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, কাদিমতি কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। তাকবীর পড়েন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু বাপ বেটাই মিলে বলেন না নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবাজিরা। তবে এরপরের আলোচনা দাজ্জাল বর্তমান কোথায় আসে আলোচনা করছি। একটু আগিয়ে যাব তো কথা যাই, একটু আগিয়ে। দাজ্জাল বর্তমান কোথায় আসে আলোচনা হবে। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার একদিনে সাহাবা হুজুরদের নিয়ে জামাতে নামাজ পড়লেন। নামাজটা আদা করে আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হুজুরদের ঘরে বলে, ও আমার সাহাবারা, বাবা সাহাবারা, আজকে দিনে তোমরা যে যার জায়গায় বসো, আমি মুস্তাফা তোমাদের ঘরে দুটো কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে সাহাবা হুজুরেরা মহব্বতে বসে কেন? মুস্তাফা বসতে বলে বাবা কিছু ঈমানের খোরাক দেবে। বলেন সুবহানাল্লাহ। যেমন কচি বাচ্চাকে বাপ যদি বলে কচি এদিকে আয়, মুঠো দেখায়, বাচ্চা খুশি হয়, আব্বা কিছু দেবে। ঠিক তেমন যারা আখিরাতের পিপাসা যাদের কলিজায় আছে, যাদের আখিরাতের নাজাতের পিপাসা কলিজায় আছে, তাদের ঘরে যখন আল্লাহর আলেমেরা, হাক্কানি আলেম উলামা, উলামায়ে দ্বীনেরা ডাক দেয়, তখন বড় বুক ভরা আশা নিয়ে তাদের ডাকে সাড়া দেয়। না জানি তাদের কাছ থেকে ঈমানের কিছু খোরাক পাবো। ঠিক ঠিক কেন বলো? যে এই আশাই তো মানুষ দৌড়ায়। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হুজুরদের ঘরে বলে, বাবা সাহাবারা, আমি আজকে দিনে আমার তামিমদারির কথা তোমাদের বলবো। যে তামিমদারি ইহুদি ছিল, তবে বর্তমানে কলেমা পড়ে আমার দিওয়ানা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বা আল্লাহর নবী বলছে একদা লাখাম ও জুজাম গোত্রের 30 জন সাথীকে নিয়ে আমার এমনি করে তামিমদারি যে সমুদ্র ভ্রমণে গিয়েছিল। 30টা দিন একটানা ভ্রমণ করেছে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার বিজনেরা, আল্লাহর নবী, দয়ার নবী জানান, আমার সাহাবা, আমার সাহাবা তামিমদারি 30টা দিন ভ্রমণ করার পরে একদিনে বিকাল বেলা সন্ধ্যা ডুবুডুবু অবস্থা, সূর্য ডুবুডুবু অবস্থা, এইরকম একটা সময় একটা দ্বীপের কাছে পৌঁছে গেল। বাবা ওই দ্বীপটার কাছে গিয়ে জাহাজটা বেঁধে দিয়ে ছোট ছোট নৌকাগুলো নিয়ে দ্বীপের ভিতরে থাকা শাখা নদীতে ঢুকে গেল। বাবা আমার নিজেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, কিছুটা দূরে যাওয়ার পর আল্লাহর নবী সাহাবা দেখতে পায় বিশাল কায়া বিশিষ্ট একটা পশমওয়ালা প্রাণী আছে। বাবা আমার নিজেরা, আল্লাহর নবী সাহাবা বলে এই প্রাণীটাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ পশমওয়ালা প্রাণীটা, এ পশমওয়ালা প্রাণীটা বলো না তুমি কে? ওই প্রাণীটা বলেছিল আমি গোলাম জাসসাস, আমি গোলাম জাসসাস, গুপ্ত সংবাদ অন্বেষণকারী। বাবা তবে যাও যাও, ওই যে একটা গির্জা দেখা যায়, ওই গির্জা তোমাদের জন্য একজন অপেক্ষা করে। বাবা আমার বিজনেরা,
আল্লাহ নবী সাহাবা হুজুর সাথী সঙ্গীত গানে দিয়ে ওই গির্জার ভিতরে চলে গেল। গির্জার ভিতরে গিয়ে দেখতে পায় বিশাল কায়াওয়ালা, বিশাল চেহারাওয়ালা একটা মানুষকে হাতে পায়ে শিকল দিয়ে ঘাড়ের সাথে পেঁচ দিয়ে বাঁধা যে বাবা। আল্লাহ নবী সাহাবা হুজুর বলেছিলেন, এই শিকলে আবদ্ধ ব্যক্তি বলো না তুমি কে, বলো না তুমি কে। ওই ব্যক্তিটা বলেছিল, আমার পরিচয় তোমরা জানতে পারবে, আগে বলো তোমরা কারা। আল্লাহ নবী সাহাবা হুজুর বলেন, আমরা বলেছিলাম আমরা আরব দেশের মানুষ। এই সময় ব্যক্তিটা বলেছিল, আরবের মানুষেরা আমায় বলো পাষাণ এলাকার খাজুর বাগানে কি খাজুর গাছ, আমায় বলো তামারিয়া নদীতে কি পানি আছে, জুগার ঝরনায় কি পানি ঝরে। আল্লাহ নবী সাহাবা হুজুর বলেছিল, তাবারিয়া নদীতে পানি আছে, জুগার ঝরনায় ঝরনা ঝরে, পাষাণ এলাকার বাগানে এখনো খাজুর গাছ। এই ব্যক্তিটা আবার বলেছিল, বাবা বলো না আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা কি জাগিরি হয়েছে। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, এই শিকলে আমার ব্যক্তি আল্লাহর নবী দয়ার নবী মক্কার জমিনে আম্মা আমিনার কুঁড়ে ঘরে আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছিল। তবে তবে ওই মক্কার মানুষেরা আল্লাহ নবীকে এত কাঁদিয়েছে, আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী তার নবী মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে হিজরত করেছে বাবা। ওই সময় শিকলে আবদ্ধ ব্যক্তি বলেছিল, আরবের জনেরা তোমরা আমার পরিচয় জানতে চাও, তবে শোনো আমি গোলাম অভিশপ্ত দাজ্জাল। অদূর ভবিষ্যতে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে সময় জুগার ঝরনায় ঝরনা ঝরবে না, তাবারিয়া নদীতে পানি থাকবে না, পাষাণ এলাকার খাজুর বাগানে আর খাজুর হবে না বাবা। ওই না সময় আমি লুকানো হাজিরি খাব বাবা। তবে জেনেলাম আমি ওই দুনিয়ার জমিনে গোটা 40টা দিন ভ্রমণ করব, 40টা দিনে তামাম দুনিয়া তন্ন তন্ন করব বাবা। তবে তবে কেবলমাত্র মক্কার জমিন মদিনা তাইয়্যিবায় আমি যেতে পারবো না। আমার বিজনেরা এই পর্যন্ত বলে আল্লাহ নবী আমার বলেছিলেন, আল্লাহ নবী নিজের হাতের লাঠি মুবারকটা দিয়ে মিম্বারে টোকা দিয়ে দিয়ে বলেছিল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই সেই তাইবা, এই সেই মদিনা যে মদিনা তাইয়্যিবা দাজ্জাল কদম রাখতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহ নবী কথাও বলে, বাবারা দাজ্জাল মক্কায় আসতে পারবে না, মদিনায় আসতে পারবে না, তবে মদিনার নিকটস্থ একটা লবণাক্ত ভূমিতে আসবে বাবা। তবে জেনে নাও আল্লাহ নবী জানান, ও সাহাবারা, দাজ্জাল যখন ওই ভূমিতে আসবে ওই সময় মদিনার এক নওজওয়ান, মদিনার এক মুজাহিদ মুমিন
কোনো প্রয়োজন মদিনা থেকে বার হবে বাবা, মদিনা থেকে বার হয়ে আল্লাহর বান্দা দাজ্জালকে দেখতে পাবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর বান্দা দাজ্জালকে দেখে চিৎকার দেবেন, চিৎকার দেবেন, এ দুনিয়ার মুমিনেরা দেখো দেখো দেখো, এই সেই দাজ্জাল, এই সেই দাজ্জাল, যে দাজ্জালের কথা আল্লাহর নবী জানিয়েছে বাবা। আমার ভাইজানেরা, ওই সময় দাজ্জাল সাথীদের এখানে ওয়াদা দেবেন, সাথীরা ওকে চেপে ধর, ওকে চেপে ধর। দাজ্জালের সাথীরা আল্লাহর বান্দাটাকে এমন করে চাপ দেবেন, আল্লাহর বান্দার পিটার পিটা চাপটা দেবে বাবা। এরপরেও আল্লাহর বান্দা দাজ্জালকে মালিক মানবে না। এই সময় দাজ্জাল রেগে খেপে আল্লাহর বান্দার কদম দুটো ধরে মাজা থেকে দুভাগ করে দিয়ে আল্লাহর বান্দাকে শহীদি করে দেবে বাবা। আমার নিজনেরা, এরপরেও দাজ্জাল আবার পুনরায় ওকে জিন্দা করবে, ওকে জিন্দা করে দাজ্জাল বলবে, আয় আয় আয়, আমি তোকে মেরেছি, আমার তোকে জান দিয়েছি, এখনো কি খোদা মানবি না? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে, তোর এই কাজ দেখে, তোর এই কর্ম দেখে আমার কলিজা ঈমান আর বেড়ে গেছে। কেননা আল্লাহর নবী তোর এই কর্মের কথাটাও জানিয়ে গিয়েছে বাবা। আমার বেঈমানেরা, বেঈমান দাজ্জাল খেপে গিয়ে আল্লাহর বান্দাটাকে দুবারা মারতে যাবে, তবে না না, আমার আল্লাহ পাক এই বান্দার সিনাটাকে, এই বান্দার গলাটাকে তামা বানিয়ে দেবে বাবা। দাজ্জাল কোনো মতে আল্লাহর বান্দাটাকে মারতে পারবে না বাবা। আমার বেঈমানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, এই সময় দাজ্জাল খেপে রেগে আল্লাহর বান্দাটাকে নিয়ে দাজ্জালের আগুনে ফেলবে বাবা। আল্লাহ নবী তাই বলেন, ও আমার সাহাবারা, এই সময় দুনিয়ার মানুষেরা দেখবে দাজ্জালকে আগুনে ফেলেছে, ও বান্দা আগুনে পড়েছে, তবে না না না, তোমাদের চোখে দেখবে আগুন, তবে ওটাই আমার আল্লাহ ওর জন্য জান্নাত করে দেবে। বাবাজিরা, আল্লাহ পাক কত বড় দয়াবান। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডুলিটাকে, যে আগুনটাকে কয়েকটা দিন ধরে পেলান করে করে জ্বালানো হয়েছিল, ওদের এত পেলান আমার আল্লাহর কুদরতি পেলানের কাছে ভস্ম হয়ে ফুলের বাগান হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বা মাথায় রাখতে হবে, দুনিয়া পৃথিবীর জমিনে আগুনকে ভয় করে পার পাওয়া যাবে না। দুনিয়া পৃথিবীর জমিনে বাঘের ভয় করে পার পাওয়া যাবে না। দুনিয়া পৃথিবীর জমিনে হিংস্র এমনি করে জন্তু জানোয়ারের ভয়ে ডর করে পার পাওয়া যাবে না। দুনিয়ার সামান্য অস্ত্রপাতির ডর করে পার পাওয়া যাবে না। ডর যদি করতে হয়, হিংস্র জানোয়ারের মালিক যে, সেই মালিককে ভয় করো, এই জানোয়ারও তোমার গোলাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। তবে আখিরি জামানা, শেষ জামানা, যে জামানার দিকে তাকিয়ে বলতে বড় কষ্ট হয় যে এই জামানার মানুষের অবস্থা বড় খারাপ। আল্লাহর নবী দয়ার নবী তাই বলেছেন, বাবা বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলিল মুযলিম। আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবারা, ঘুটঘুটে অন্ধকার সাদৃশ্য ফিতনা পতিত হওয়ার পূর্বে ইবাদতে লেগে যাও। কেন? ফিতনা চালু হয়ে গেলে, ফিতনা এসে গেলে ইবাদত করেও হয়তো কাজ হবে না।
বলে হুজুর ইবাদত করতে কাজ হবে না কিরাম? পরিষ্কার কথা বলি, আমার সমাজের মানুষের এখন বর্তমানে কলিজায় লোভ বেশি। যে খোলা চালের বাড়ি হলো, মেয়ে যদি দেখতে ভালো হয় তা মনটা চায় যদি দুতলা বাড়ির জামাই পেতুম, তা যাকে একটু দুদিনকে থাকতে পারতো। আছে না না বাপ? গরিব হতে পারে কিন্তু মানুষটা নামাজ পড়ে, মানুষটা রোজা করে, মানুষটা কোরআন জানে। শুধু মেয়ে দেখতে ভালো বলে দেতলা বাড়ি মেয়ে বিয়ে দিতে পেরেছে, বিশাল আত্মীয় হয়েছে। বাপ, বিয়ের পরে খবর পাওয়া যাচ্ছে যে ছেলের হাতে মেয়েরে তুলে দিয়েছে ও হারামখোর পাকা সুদীর ব্যবসাদার। আছে না না? কথা বলে এখন বলে মেয়ের বাপ নামাজি মুসল্লি, লোভে পড়ে এড়িয়ে জামাই খোঁজ দিকে সুদ করে বাড়ি দিয়েছে। এখন ও লোক যদি মেয়ের বাড়িকে গাবলা গাবলা ছাঁটে, নামাজ কালাম পড়ে কাজ হবে? এক লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত গায়েব, আগামী 40 দিন ইবাদত কবুল হবে না। বসিরহাট আল্লামা হুজুর বলছে, বলে এরকম ফিতনা ঘরে ঘরে হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন 100-র ভিতরে 90% মানুষ সব সুদের সঙ্গে জড়িত। আবার জবান সংশোধন করতে হবে। এই জামানায় যদি ইবাদত করে আল্লাহ পেতে চাইতে হয়, লোভটাকে মারতে হবে, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে। যেখানে যেখানে পেলাম আর কোমরে শুধু ঢিলে করে আলহামদুলিল্লাহ সেটকে দেই, হবে না বাপ, বড় কষ্ট লাগে। আল্লাহর নবী, দয়ার নবী আরো বলেছেন, ওই জামানায় ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওই জামানায় সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে, আবার সন্ধ্যাবেলা যদি ঈমান আনে সকালবেলা বেঈমান হবে। ও আমার বিজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আর একটা কথা জানায়। ও আমার বিজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, একদিন আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, ও মালায়েকা জিবরাইল, আমার আপাদের বনে দুনিয়া জমির কতবার আসবে ভাই? আমার আপাদের বনে দুনিয়ায় তুমি কয়েকবার আসবে ভাই? আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহর মালায়েকা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমি জিবরাইল আপনার আপাদের পরে 10 বার দুনিয়ায় আসব হুজুর, তবে প্রতিটা বারে একটা করে নিয়ামত তুলে নিয়ে যাব। যেমন বরকত তুলে নিয়ে যাবেন, ইবাদতের মজা তুলে নিয়ে যাবেন, পরস্পরের ভালোবাসা মহাব্বত তুলে নিয়ে যাবেন, লজ্জা শরম তুলে নিয়ে যাবেন, হক বিচার তুলে নিয়ে যাবেন, ধৈর্য সবর তুলে নিয়ে যাবেন, আলেমদের হকের আওয়াজ ফিরিয়ে নিয়ে যাবেন, ধনীদের সব সাহস তুলে নিয়ে যাবেন, ঈমান খানা তুলে নিয়ে যাবেন, সেজবেশ কারীদের সিনা থেকে, আলেমদের সিনা থেকে আল্লাহর কুরআনটা তুলে নেবে বাবা। আল্লাহর মালায়েকা বলে, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, যখন এই নিয়ামত গুলো তুলা হয়ে যাবে, তখন আল্লাহর ওয়াদার, আল্লাহর হুকুম, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁকা দিয়ে দেবে বাবাজি। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে মুস্তাফা বলছে, আপনি আমার আপাদের পরে কবার আসবেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, হুজুর 10 বার আসবো, তবে বরকত তুলে নিয়ে নেব। বাপ, সমাজে কতটা বরকত আছে জানেনি, তবে আমি শুনেছি দাদুদের মুখে যে আগে জলসা হতো, বিশাল বড় বড় জালসা, এক হাত হাঁড়ি বিরিয়ানি হতো, খুব কষ্ট করে। বিরিয়ানির হাঁড়ি খোলার আগে হুজুর স্টেজ থেকে লেবে বরকতের দোয়া পড়ে একটু ফুঁক দিত, বাবা বিসমিল্লাহ বলে শুরু হতো, যত মানুষ আছে সব খাওয়া দাওয়া করতো, ফুরোতো না। বলো ঠিক না? আর এখন যদি আমার মতো হুজুরি টেকে বলে, হুজুরি ফুদা উলোবে না, ঠিক কিনা? কুলোবে না বা, বরকত শেষ, বরকত শেষ, বরকত নেই। আল্লাহর নবী আরো বলে, ইবাদতের মজা তুলে লোক কি নেবে? ইবাদতে মজা, মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে বার হয়ে ফিকশন করে, হাতা গুটিয়ে কারে ধরলে ভালো হয়। নামাজ পড়ে যে নামাজের একটা কলিজা নরম ভাব, একটা আল্লাহর ডর ভাব, একটা নামাজের একটা ইফেক্ট কিছু নেই, কিচ্ছু নেই। ও শুকনো কাঠের মতো শুধু উঠবোস করেছে, নামাজ হয়নি। মিলিয়ে নেবেন বাপ,
হকিকতান মজা পাওয়া নামাজ একটা আলাদা। ওই নামাজের নামাজিরা সুযোগ পেলেই নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। জোরে হলো না বাপ, সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা বলেছে হুজুর ন্যায় বিচার তুলে নিয়ে যাব, পরস্পরের মহাব্বত তুলে নিয়ে যাব, লজ্জা শরম তুলে নিয়ে যাব। বাপ পাড়ায় পাড়ায় দেইজিতে মিল নেই, নিজের ভাইকে দেখতে পারে না। যে পাড়ার একজন ঝেড়ে উঠলে তার সঙ্গে আর হয় না। বাপ পরস্পরের মিল মহাব্বত শেষ, লজ্জা শরম উঠে গেছে। যদি বলবেন হুজুর একটা নমুনা দেন, জলসে আল্লাহ পাকের রহমত, আল্লাহ নিয়ে যায়। মাঝে মাঝে রাস্তায় দেখি চায়ের দোকানে বসে একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে মুগির মধ্যে মুখ দিয়ে জেলে কি করতেছে। বাপ ওর কাজ কারবার দেখে আমার মাঝে মাঝে মনে হয় যাক জমানার কুত্তাটা হের গেতেছে এরা, যে জামানার কুত্তাগুলো রে এরা হারিয়ে দিয়েছে। তাতে করেও দেখে মনে হয় লজ্জা শরম শেষ। বাপ আর একটা জিনিস বলি, ধনীদের সৎ সাহস। কেন এলাকায় যে সমস্ত মূর্খ গাড়ল নেতা নেতৃত্ব দেবে, ওদের মূর্খামির ভয়ে পুরাতন আদি আবিত্তওয়ালা ধনী লোকগুলো সম্মানের ভয়ে চুপসে যাবে, কথা বলবে না। হচ্ছে না, হয় না? পুরাতন আদি আবিত্তওয়ালা ধনী সম্ভ্রান্ত ব্যক্তিগুলো ওই মূর্খদের ভয়ে সম্মানের ভয়ে চুপসে যাবে, কথা বলবে না। এটাও শুরু হয়ে গেছে। শেষ বেশ আল্লাহর মালাইকা বলে হুজুর কোরআনটা তুলে দিয়ে যাব। কেমন বাপ কোরআন কেমন না, কারীদের সিনা থেকে কোরআন নেবে, কোরআনটা টোটাল নেবে। ভাই একেবারে কোরআন না উঠলেও তবে কোরআনের ওঠা শুরু হয়েছে। যদি বলেন হুজুর কেমন, সমাজে কত ছেলে যে হাফেজ পাস করে এসে কেউ প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, কেউ সিগারেটে টান দিচ্ছে, কেউ কানে বোতাম পুরে গান শুনে বেড়াচ্ছে, কেউ মোড়ের মাথায় কিরাম খেলতে এত খিস্তি দিচ্ছে। আমার মনে হয় সাধারণ জেনারেল ছিল অত খিস্তি দেয় না, হাফেজ পাস করে এসে যা খিস্তি বেচতেছে। বলেন ওদের কলিজায় যদি চষি ট্রাক্টরলে তা কোরআন পাওয়া যাবে না। কেন? আল্লাহ নবী তাই বলেছে, বাবা কেউ যেন এরাম না বলে আমি কোরআনের ওই আয়াতটা ভুলে গেছি, ও ভোলেনি, ওকে ভোলানো হয়েছে। কেন? কোরআনের কদর না করার খাতিরে কলিজায় কোরআন থাকবে না। বুঝছেন বাবা? কলিজায় কোরআনের কদর না থাকার কারণে কলিজায় কোরআন থাকবে না। বাবাজিরা কোরআন আল্লাহর নিয়ামত, যারা কোরআন জেনে ভুলে যায় সেদিন আল্লাহ তাদের পঙ্গু করে তুলবে। যে আল্লাহ দেখাবো দেখ আমার কোরআন শুনেছে, শিখেছে, মুখস্থ করেছে, হেফাজত না করার কারণে ওদের পঙ্গু করে দিলাম। বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী আবার বলে, ও আমার সাহাবারা আখিরি জামানায় শেষ জামানায় ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আল্লাহর নবী বলে সামান্য দুনিয়ার আশায়, সামান্য দুনিয়ার মোহে দুনিয়ার মানুষেরা নিজেদের ঈমান আমল আকীদাগুলো বেচে দেবে। দিচ্ছে না, দেয় না? যে কেউ সামান্য গদির আশায় মন্দিরের তেমনি করে পুজোর মণ্ডপে গিয়ে ফিতে কাটতেছে, কথা বলে না। আমি কি মিথ্যা কথা বলতেছি? বা হাদিস সামনে মিলে যাচ্ছে। এরা সামান্য দুনিয়ার বিনিময় ঈমান আমল বিক্রি করে দিয়েছে। দুনিয়া এমনও আছে আমার সমাজের যে এমনি করে মাসনাদে মুসলমানদের হয়ে কিছু জালি মুসলমান বসে আছে, যাদের বড় ভরসা করে মানুষ পৌঁছে দিয়েছে যে জাতির জন্য কথা বলবে। আজকে তারা দেখেন কাঠের পুতুল, তারা বিক্রি হয়ে গেছে। মুস্তাফার হাদিস মিলে গেছে, ইয়াবাউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে নিজের ঈমান আমলকে বিক্রি করে দেবে। বাবাজিরা কষ্ট নেন না, আমি কাউকে ইন্ডিকেট করতে আসেনি, কাউকে কষ্ট দিতে আসেনি। আমার জাত আমার কওমকে হাদিসের বাস্তবতা বুঝাতে এসেছি। এখনো যদি চেতনা না ফেরান, এখনো যদি নিজেদের ঘরে আল্লাহর ইবাদতে যুক্ত না করেন, এখনো যদি লোভ না মেরে খাওয়ার ধান্দা না ছাড়েন, বাপ আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। আখিরি জামানায় তো শুধু দেখছি যে শুধু ভুঁড়ির প্রতিযোগিতা চলতেছে। কিসের বলে? ভুঁড়ি, কে কত ভালো বাজার করতে পারে, কে কত খেতে পারে। যে আল্লাহর কোরআন তাই বলছে, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 7-8 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা পুনরুত্থানের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, অরাদু বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতেই তৃপ্তি নিচ্ছে, ওয়াতমাআন্নু বিহা, যারা দুনিয়াতেই খুশি রয়েছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার নিদর্শন সম্পর্কে উদাসীন, আল্লাহ বলছে তাদের জন্য আছে আমার জাহান্নাম বিমা কানু ইয়াকসিবুন, যে কর্ম তারা করেছে তার কর্মের প্রতিফল। মুস্তাফা তাই বলে, বাবারা সময় সুযোগ পেলে একটু কাঁদো বাবা,
একটু কাঁদো, জাহান্নামের কথা মনে করে কাঁদো। কেন জানে? মুস্তাফা বলে ওই জাহান্নাম কত কঠিন জানো? দুনিয়ার জমিনে তোমরা যে জাহান আগুন ব্যবহার করো, এই আগুনের থেকেও সেদিনে জাহান্নামের আগুনের উত্তাপ হবে 69 গুণ বেশি। বাবা বাবা রে, সময় থাকতে একটু কাঁদো। আল্লাহর নবী বলে ওই জাহান্নামে জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামীরা যাওয়ার পরে আল্লাহর জাহান্নামে গিয়ে কাঁদবে। বাবা এত কান্না কাঁদবে, আহারে। আল্লাহর নবী বলে কাঁদতে 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 ওদের দুই চোখে পাশ দিয়ে ঝর্ণার ন্যায় পানি ঝরে যাবে। আল্লাহর নবী এরপরে বলে বাবা সাহাবারা, কাঁদতে কাঁদতে ওদের চোখে আর পানি বার হবে না, রক্ত বার হবে, দুই চোখে গর্ত হয়ে যাবে। এরপরে ওদের কান্নার চাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে হবে না। বাবারা, কাঁদতে যদি পারেন দুনিয়ার জমিনে একটু কাঁদে। তবে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো চোখ এমন আছে যে চোখ দুটোকে আল্লাহ জাহান্নাম দেখাবে না। সুবহানাল্লাহ বলেই নেন, বলেন না সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। দুটো চোখ যদি ওই ক্যাটাগরির চোখ তৈরি করতে পারি ইনশাআল্লাহ বাঁচবো। কারণ মুস্তাফা বলেছে, আল্লাহর নবী বলে প্রথম চোখ যে চোখটা আল্লাহর ভয়ে আল্লাহর ডরে নিরালায় নির্জনে বসে আল্লাহর জন্য কাঁদে, আখিরাতের কথা মনে করে কাঁদে, কবরের কথা মনে করে কাঁদে, আমার নবী বলে ওই চোখগুলোকে আল্লাহ জাহান্নাম দেখাবে না। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী বলে আর ওই চোখগুলো জাহান্নামে যাবে না যে চোখগুলো দ্বীনের জন্য, শরিয়াতের জন্য ইসলামী দেশগুলো রাত জেগে 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 পাহারা দেয়। পাহারা দেওয়া চোখগুলো, ইসলামিক দেশ পাহারা দেওয়া চোখগুলো জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না। তবে একটা কথা বলি, বর্তমানে আমি যেটা দেখেছি, এই বনগাঁ বর্ডার বলেন, নদিয়া নিকটস্থ বাংলাদেশ বর্ডার বলেন, মুর্শিদাবাদের কাছাকাছি কি মুর্শিদাবাদের শেষের দিকে বাংলাদেশের কিছু বর্ডার বলেন, যে আমাদের বসিরহাটের ওই সোলাদানা থেকে ভিতরে যে বর্ডার, হাকিমপুর বর্ডার বলেন, আল্লাহর রহমত দেখেছি তো মাঝে মধ্যে প্রশাসন এমনি করে সিকিউরিটি ফোর্স ভাইরা আমাদের গাড়িটা চেকিং করার জন্য ধরে, যে ওদের চোখের দিকে তাকিয়ে দেখি রাতের বেলা চোখগুলো লাল টুকটুক করছে। কি ব্যাপার? খবর নিয়ে দেখা যায় ওরা মদ পান করে, মদ পান করে বাবাজিরা। তবে মদ পান করে দেশ পাহারা দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, মদ পান করে দেশ পাহারা দিলে ও চোখ জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। তবে ওই রকম দেশ পাহারা দিতে হবে যেমন আল্লাহর নবী, দয়ার নবী কোন এক গাজওয়া থেকে ফিরছেন, গাজওয়া থেকে ফিরার সময় হঠাৎ করে একটা জায়গায় মুস্তাফা অনুভব করলেন যে এই জায়গাটা রাতে থাকলে ভালো হয়, আঁধার নামতে চলেছে। মুস্তাফা সাহাবাদের বলছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, কে আছো বাবা? আজকে দিনে আজকে রাতে আমাদের জন্য একটু পাহারা দেবে, কে আছো বাবা? আমার সাহাবারা একটু আরাম করবে বাবা, আজকে একটু পাহারা দেবে। আল্লাহর নবী সাহাবা, আল্লাহর নবী দুইজন সাহাবা, আনসারী সাহাবা, মুহাজির সাহাবা, যে দুইজন সাহাবা দাঁড়িয়ে মুস্তাফাকে বলে, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, আমাদের মনের ইচ্ছা আজকে রাতটা জেগে জেগে আমরা দুজনে আপনাদের জন্য একটু পাহারা দেব। বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে হলো না সুবহানাল্লাহ। বা মহব্বতের জন্য বলতে হয় না, কেউ কাঁদলে এমনি চোখ দিয়ে পানি আসে, যে কষ্ট দেখলে বলতে হয় না আমার কষ্ট হচ্ছে, তুই একটু কাঁদ না ভাই, বলতে হয় না, ওর কলিজায় লাগলে এমনি কাঁদবে। বাপ অতএব সুবহানাল্লাহ বলার ব্যবসা একটু কমই আছে বাবাজিরা। আল্লাহর নবী, দয়ার নবী, পেয়ারা নবী আমার সাহাবা হুজুরদের ঘরে বললেন, দুইজন সাহাবা দাঁড়িয়ে গেল, হুজুর আমরা দুজনে ইচ্ছা আজকে পাহারা দেব। মুস্তাফা দুইজন সাহাবাকে নিয়ে যেদিক দিয়ে শত্রু আসা সম্ভব ওই রকম একটা জায়গায় মুস্তাফা দাঁড় করিয়ে দিয়ে বললেন, বাবারা আজকে রাতে তোমরা এখানে পাহারা দেবে। মুস্তাফা চলে এসেছেন, আল্লাহর পেয়ারা হাবিব চলে এসেছেন, দুইজন সাহাবা পাহারা দিচ্ছে। পাহারা দিতে দিতে একজন সাহাবা আর একজন সাহাবাকে বলছে, ভাই রে, খামাখা সারাটা রাত দুইজন না জেগে তুমি একটু ঘুমাও, আমি একটু পাহারা দিই। আবার আমি একটু ঘুমাবো, তুমি একটু পাহারা দেবে। সন্ধি হয়ে গেল, সাহাবা হুজুর ঘুমাচ্ছেন, আর এক সাহাবা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। যে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে দিতে কি মনটা হলো আল্লাহর নবী সাহাবা হুজুরে, কি মনটা হলো। সাহাবা হুজুর হঠাৎ করে যে মনে করছে খামাখানা দাঁড়িয়ে থেকে একটু আল্লাহর নামাজ পড়ি। বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী সাহাবারা সুযোগ পেলে নামাজ পড়ে, আল্লাহর নবী সাহাবারা সুযোগ পেলে কুরআন পড়ে, আল্লাহর নবী সাহাবারা সুযোগ পেলে জিকির করে। আর এ জামানার সব ভণ্ড সাহাবারা সুযোগ পেলি মোবাইল ঘাটে।
একটা জোয়ান সারাদিন যে ক্যালকুলেশন করলে দেখা যাবে জোয়ানের জীবনে সারাদিনটা শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, নেকি না। আরে সমাজের এই যুবকগুলো নিয়ে মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ কি হবে এদের উপায়, যদি এদের হিদায়াত করে তো বেঁচে গেল, আর যদি হিদায়াত না করে বড় কষ্ট হয়ে যাবে। আগেকার সময় মানুষেরা নামাজ কালাম পড়তে না পারলে ঢন ঢন করে ঘুরলেও গুনাহ কম করতো। এখন গুনাহ আর গুনাহ, পাড়ায় গুনাহ, বাড়ি গুনাহ, মোড়ে গুনাহ, বাজারে গুনাহ, মাঠে গুনাহ, যেখানে যাবেন সেখানে গুনাহ। কি ঠিক কিনা বলো? যেখানে যাবেন সেখানে গুনাহ। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা হুজুর নামাজ পড়ছে, দূর থেকে একজন বেদিন দেখতে পায় কি যেন খাজুর গাছের মতো দাঁড়িয়ে আছে, যে বুঝতে না পেরে একটা তীর ছুড়ে দিয়েছে। বুঝার জন্য তীরটা এসে সাহাবা হুজুরের কদমে লেগে গেল। সাহাবা হুজুর তবু নামাজ পড়ছে, আবার একটা তীর ছুড়ে দিল। আল্লাহর নবী সাহাবা হুজুর তখনও নামাজ পড়ছে, তবে এবার তড়িঘড়ি নামাজটা শেষ করে সাথী ভাইকে ডাকছে, ও আল্লাহর নবী সাহাবা, ও আমার সাথী ভাই, আপনি একটু ওঠেন না ভাই, দেখেন কে যেন আমাকে তীর মেরে কি অবস্থাটা করেছে, ভাই একটু দেখেন না। সাহাবা হুজুর ঘুম থেকে উঠে বলছে, ভাই রে কি অবস্থা, তবে আপনাকে যখন একটা তীর মারে তখন আপনি নামাজটা ছাড়লেন না কেন? বাবাজিরা, আল্লাহর নবী সাহাবা বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবা, আমি যখন নামাজ পড়ছিলাম ওই নামাজে আল্লাহর কোরআন সূরা কাহাফ পড়ছিলাম। বাবারে, আল্লাহর নামাজে আল্লাহর কোরআন তিলাওয়াতে এত মজা, এত স্বাদ, এত মস্তি আমি পাচ্ছিলাম, না জানি ওরা যদি আমার তীর মেরে মেরে আমায় ঝাঁঝরাও করে দিত, আমি নামাজ ছাড়তাম না। বলেন না সুবহানাল্লাহ। তবে এই চিন্তা, এই ভাবনা আমাকে নামাজ থেকে ফারেক করেছে, না জানি ওরা যদি আমায় মেরে দেয়, আজকে দিনে তীর মেরে আমায় শহীদ করে দেয়, না জানি আজকে দিনে মুস্তাফার কাছে খবরটা কে নিয়ে যাবে। আমার মুস্তাফার কথা মনে করে আমি নামাজ ছেড়েছি, না হলে এই নামাজ আমি ছাড়তাম না। কি নামাজ, কি নামাজ বাবাজিরা। আল্লাহর নবী তাই বলে, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, এ আমার সাহাবারা, আমার কলিজার শান্তি, আমার হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে আছে বাবা। তবে আল্লাহর নবী, দয়ার নবী যখন নামাজ পড়তে চাইতেন, আল্লাহর নবী বিলাল হুজুরকে ডাকতেন, আর রিহিনা ইয়া বিলাল, এ আমার সাহাবা বিলাল, আজান দে রে, আজান দে, কেন না তোর মুস্তাফা নামাজ পড়তে চায়। জোরে বলেন না, আরো জোরে হলো না বাবাজিরা। এই মক্কার বেঈমানেরা, এই মক্কার ইহুদিরা আল্লাহর নবীকে যখন কাঁদিয়েছে, আল্লাহর নবীকে যখন কষ্ট দিয়েছে, আল্লাহর নবী, দয়ার নবী, ওই ব্যথা মাখা কলিজায় শান্তি দেওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহর নামাজ পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে মুস্তাফা ব্যথা ভরা কলিজায় শান্তি দিতে নামাজ পড়েছে, আর আমাদের সময় ব্যথা ভরা কলিজায় শান্তি দেওয়ার জন্য কেউ বা মদ খায়, কেউ বা সিনেমা দেখে, কেউ বা নারীবাজি করে, কেউ বা লটারির টিকিট কেটে সব পকেট ফাঁকা করে। আছে না? না, যে আমরা যেটা বলছি হারাম করো না, যে হারাম, ওটা হারাম, ওটা হারাম, এটা হারাম। আমার সমাজের কিছু জওয়ান বলছে, হুজুর হারামে আছে আমার গা আরাম। বাবা, দুনিয়ার আরাম হারামই হবে। যে আখিরাত পেতে গেলে দুনিয়ায় একটু কষ্ট স্বীকার করা লাগবেই। যে কেউ কম কষ্ট করে, কেউ বেশি কষ্ট করে, তবে হ্যাঁ, যে যেমন খাটবে তার মুনাফা তেমনি করে তার আল্লাহ পাক যা যা ঠিক তেমনটাই দেবে। মুক্তাসার আর বাড়াবাড়ি নয়, অনুরোধ আপনাদের কাছে থাকলো, নামাজটা পড়েন, গুনার কাজটা বন্ধ করেন। ইচ্ছাকৃত জেনে বুঝে জোর করে গুনাহ করবে না। ভুল করে, স্লিপ করে হয়ে গেল, আল্লাহ দয়াবান, মাফের আশা করা যায়, কিন্তু ঘাড় বাঁধিয়ে ঠেলে জোর করে হারাম জানার পরেও করবেন, নাজায়েজ জানার পরেও করবেন, ছাড় পাওয়া কঠিন হয়ে যাবে। মুক্তাসার বিদায় মুহূর্তে সালাতু সালাম পড়বো। ইয়া নবী সালাম।